শরীকিরা হই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মসজিদে যে বাচ্চান ভোড়ার দেই ইতাই হইলা কলিমা হইকইন্দানি। কোনো আর এক প্রশ্ন করতাম আছে যে আমরা জানি অন্য ধর্মের মানুষ ইসলামও আইতে হইলে কোনো আলিম বুজুর্গের কাছে গিয়া কলিমা পড়িয়া ইমান আনা, প্রয়োজন বুঝে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট হলো। আমরা যে সারা মুসলমান কোন মিয়া সাহেবের কাছে গিয়া কলিমা পড়ছেন কইতে পারবেন? মসজিদও দেখান পড়ছেন মুসলমান হওয়ার লাগি নাই, আপনারা হুতারে বক্তব্য দেননি মিয়া সাহেবের কাছে মুসলমান মানে ইচ্ছা করি না, মুসলমানই গো আছে। এর জবাব হইল যে আমরা সৌরের কাছে গিয়া কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লাগতো নাই, কেননা আমরা কোন সময় আল্লাহ লগে আমরা সম্পর্ক হয়ে গেছে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, আর আমরা দুনিয়াত আইতে হও ইমান আর সম্পর্ক লইয়া আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানব সন্তানের জন্ম হয় ফিতরত বা ইমানের উপরে, অর্থাৎ জন্মলগ্নে সব বাচ্চা যে কুলেও জন্মলোক না কেন ইমান ভিতরে লইয়া হৌ যে ইমান তার রুহে পাইছিল, হৌ রুহ তো এই বডির ভিতরে যে হয়েছে ইমান লইয়া। আর ইনো দুনিয়াতে হওয়ার পরে মা বাপ যে যাত হে হজাত হয়ে যায়। মা বাপ খ্রিস্টান হইলে খ্রিস্টান, জুইস এহুদি হইলে এহুদি, মা বাপ হিন্দু হইলে হিন্দু, ও বেড়াত পড়ি যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলমিনে দয়া করি আমরা যে মুসলমান মার ঘরে জন্ম দিছেন, মুসলমান বাপর ঔরসে জন্ম দিছেন, আমরা রে হি বেড়ায় ভাইছে না যে ইমান লইয়া ইসলাম হৌটু আমরা ভিতরে লইয়া গেছে। অতএব খৈরের কাছে গিয়া মুসলমান হওয়ার লাগে আমরা কলিমা পড়ার প্রয়োজন নাই। এই প্রশ্নের উত্তর হইল নি বাসা বহল যে প্রশ্ন করছিলাম যে আমরা কার কাছে গিয়া কলমা পড়লাম, আপনার আর সারার পক্ষ থেকে আমি জবাব দিলাম যে আমরা মুমিন হইতে হইলে নতুন করে কলিমা পড়ার কোনো দরকার নাই, আমরা হন ইমান আমরার ভিতরে লইয়া আইছি। অতএব বই না আবার হলে খালি কলিমার এবারটা বডিটা আমরা শিখা লাগবো। আমরা মক্তবর মিয়া সাহেবের কাছে গিয়া শিখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হেনে এই সময় আরশে আজিমের উপরে আমরা সকলের রূহে এক মাহবুদরে দেখছে, আর দেখাটা ডাইরেক্ট হয়েছে না আরেকজনের মাধ্যমে হয়েছে। গতিকে 10 জনের নাম ইনফা লাগবো, আর নাই কলিমা হইত নাই, আর নাই ইমান হইত নাই। এর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমরা সকলের রূহে দেখছে আরশে আজিম একমাত্র একই মাহবুদ নাই, সব দিক দিয়ে আল্লাহ শরীক। ই দেখাটা আমরা ডাইরেক্ট হয়েছে না মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে হয়েছে, এবং আল্লাহর সাথে এই সম্পর্ক যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যতক্ষণ আমার থাকবো ততক্ষণ আমি মুমিন থাকবো। বিদায় আমি লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া এখন তো দরকার। সেগুলোর দিল যদি সন্দেহ যে আমরা হিসাব হলে মুরিদ হলে বাতাই দেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা নাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ ইনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে লোক হই, অথচ আমি জিকির জহিয়ারু আল্লাহ লগে বেশ করি সম্পর্ক হইত। আপনি যেহেতু মুমিন সন্তানে হইয়া আইছেন, ইমান লইয়া দুনিয়াতে আইছেন, এবং এখনো আল্লাহর জিকির করতে আপনি মুমিন হিসাবে, গতিকে প্রত্যেকবার আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া লাগতো নাই। তবে বুজুর্গ মুর্শিদ হলে বাতাই দেন 100 বার হুরানির ঘরে বা অতবার হুরানির ঘরে একবার তুমি পড়ি লিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলা নানি বাসা বহল জিকির উকির করতে যাব হল বুজুর্গ হলে ওলা বাতাই দিন নানি। এর মানে আপনি যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপ করলাই,
এটা আল্লাহর সাথে সম্পর্কিত হইতে হইলে, আল্লাহর কাছে এটা গোসা হইতে হইল, কবুল হইতে হইলে এক তো আপনার মূলর ইমান আছে, আর তো মোহাম্মদুর রসুল্লাহ আপনি পড়িলে একবার ওইগুলি। মোট কথা এই যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাঝখান্তনে হরাইয়া আল্লাহ লগের সম্পর্ক হয় না। সেউরর দিল সন্দেহ হইতে পারে যে মোহাম্মদুর রসুল্লাহর জন্ম তো হইল 500 কত খ্রিস্টাব্দ, আমার মনে পড়ে না, 500 কত খ্রিস্টাব্দের জন্ম হইল। এর বাদে তানে হওয়া গেল আগরই তা মুমিন হইল কিলা, একটা সন্দেহ সেউরর দিল হইতে পারে। ওটা যাক গিয়া জানিয়া থাকার দরকার, तमाम अंबिया कराम रे रब्बुल आलमीने डायरेक्ट नबुवत दान करছেন না, সারা নবুয়ত দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সকল নবীগুলোরে নবুয়ত দান করছেন। তাই যে জমানার যে নবী তান সম্পর্ক পয়লা মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্ক আল্লাহ লগে, ও হিসাবে আল্লাহ লগে হকলর সম্পর্ক আছে। এর কারণে কোনো কোনো কিতাবও পাওয়া যায় প্রত্যেক নবীর উম্মতের কলিমা আছিল থান নাম দিয়ে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ, ওলা আছিল কলিমা। আর तमाम নবীগুলোর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সব রাসূলুল্লাহ দুনিয়াত জাহির হওয়ার আগে সব নবীগুলোর উপরে যত ঈমান আনছেন সারা মুমিন, তবে হিতার সম্পর্ক হইছে তারার নবী লগে, আর নবীর সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট সম্পর্ক আল্লাহ লগে। অতএব হেরাও মুমিন আসলা, কোনো সন্দেহ নাই। ওনার কই কিয়ামতের দিন যদি আগর নবীগুলো উম্মতে আপনার বিচার দাঁড় হওয়াইতে জিতবার হত হই দেয়। হাদিস শরীফ আছে যত সময় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান উম্মত লইয়া বেহেশত দাখিল হইতা নাই, আর কোন নবীর উম্মতরে আল্লাহ দাখিল হইতে দিতা নাই। এগুলা হেরা যদি আপনারা বিচার চাইন কিয়ামতের দিন, যে আমরা আইলাম তোমরার হাজার হাজার বছর আগে দুনিয়া, ইমান আনলাম তোমরার আগে, লম্বা লম্বা বয়স পাইয়া আল্লাহর ইবাদত করলাম তোমরা থাকি বেশ, আর ওনে তোমরা আমরার আগে যাইতে কি আমরা করে যাইতাম, কি যুক্তি? আপনার